ওকে বিয়ে করতে চাও তাহলে আমি কোনো প্রতিবাদ করব না, না করব না, বরং ভগবানের কাছে প্রার্থনা করব তুমি সুখে থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো। মরে গেছে, মরে গেছে তোমার আবির। আমি তো আবিরের প্রেতাত্মা, প্রেতাত্মা আমি। ব্যাস থাক, আর কান্নাকাটি করতে হবে না। আমি সব বুঝতে পেরেছি, কিছু করার নেই রে দাদা। ব্যাট লাগছে দাদা, ব্যাট লাগ। মেঘা, আর কি করলে বুঝবে বলো তো আমি তোমার সেই আবির? আচ্ছা মেঘা, তোমাকে কি মনে করে দিতে হবে আমাদের ভালোবাসা একদিনে নয়, পুরো 3 বছরে? আরো কি তোমাকে মনে করে দিতে হবে আমাদের ভালোবাসা প্রথম উপহার একটা সে মূর্তি যেটা আমি তোমাকে দিয়েছিলাম কলেজ লাইফে? আরো কি তোমাকে মনে করিয়ে দিতে হবে যেদিন তুমি আমার সঙ্গে প্রথম দেখা করতে এসেছিলে, সেদিন নিয়ে এসেছিলে মা কালীর প্রসাদ? আর আমার কোনো সুন্দরী আমার শাখা সিঁদুর আমার কাছে ফিরে এসেছে, আমার আবিরে আমার কাছে ফিরে এসেছে, আর আমি কিচ্ছু চাইনি। চলো চলো মেঘা, চলো আমরা আমার ঘরে ফিরে যাই। চলো এসো। দাঁড়াও মেঘা, যাওয়ার আগে তুমি আমার একটা কথা শুনে যাও। ভবিষ্যতে যদি কোনোদিন তোমার ছেলে মেয়েরা তোমার কাছে গল্প শোনার জন্য বায়না করে, তুমি সেদিন আমার জীবনের গল্পটা তোমার ছেলে মেয়েকে শুনিও মেঘা। আর সে গল্পের নাম দেবে কি জানো? সে গল্পের নাম দেবে ভালোবাসতে ভয় করছে মেঘা। এসো মেঘা, ভালোবাসতে ভয় করছে। এসো। চলে যাও, চলে যাও মেঘা, চলে যাও। বাবা রক্তিম, তুই ওদের মেরে রক্তাক্ত করে দে বাবা। আমার অনেক দিনের অনেক মাসের অনেকগুলো সুদের টাকা বাকি, তুই আদায় করে দে বাবা, নইলে আমার এতগুলো টাকা একেবারে জলে যেতে বসেছে। ও মাসি, তুমি চিন্তা করো না, আমি যখন এসে গেছি তোমার টাকা আদায় হবেই হবে। কারণ আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি সালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। হয় টাকা পাবো, না হয় মাংস খাবো। শিশির, হ্যালো শিশির, বলি বাড়িতে কি কেউ নেই নাকি? শিশির, হ্যালো শিশির। দাদা তো বাড়িতে নেই, পার্টির বিজয় মিছিলে গেছে। দাদা নাই তো কি হয়েছে, তুই তো আছিস। আয় 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 আমার কাছে আয়, হিসাবটা বুঝিয়ে দি। হিসাব? কিসের হিসাব? ওই যে সুদের টাকা। আমাকে বললো মাসিমা কাল সন্ধেবেলা একবার আমাদের বাড়িতে এসে, আমি তো এসে হাজির, কিন্তু ছেলের দেখা কই। যাকে তার কথা, তুই রক্তিম বাবাকে ওই টাকাগুলো দিয়ে দে। দেবো মানে? টাকা টাকা দিলে মাসিও চলে যাবে আর আমিও চলে যাব। নইলে সাদা দেওয়ালে একটু দাগ লেগে যাবে, কালো দাগ। মাসিমা, আপনি তো আমাদের পরিস্থিতি সম্পর্কে সবই জানেন। ঘরের সঙ্গে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। দাদা যেটুকু ইনকাম করে তাতে করে আমাদের ঠিক মতো চলে না। আপনি আর কয়েকটা দিন সময় দিন, দাদা আপনার সব টাকা শোধ করে দেবে। না 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 না, সময় সময় দিতে দিতে ডেলিভারির টাইমটাই বেরিয়ে গেল। টাকা দিবি তো দে, নইলে তোরা এই ঘরে থাক, আমি শালা বাইরে দিয়ে তালা লাগিয়ে দিচ্ছি, এই ঘরে পচে পচে মর। আপনারা দয়া করুন, আপনারা দয়া করেছেন বলেই তো এই কুঁড়ে ঘর বানিয়ে আছি। আপনারা যদি ঘরে তালা দিয়ে দেন তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই তোর কথাটা ফেলে দেওয়ার নয়, কিন্তু তুই যদি আমার দুঃখ বুঝিস। বলুন আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন আপনার বাড়ি কাজের মেয়ে হয়ে আমি সব কাজ করে দেব। কাজের মেয়ে কেন হবি? তুই হবি আমার বেড পার্টনার, আই মিন বউ। বউ করার জন্য আপনার বাড়ি মা নেই, বেড পার্টনার হওয়ার জন্য আপনার বাড়ি বোন নেই। সব মেয়েকে দেখলেই আপনার বেড পার্টনার করতে ইচ্ছে করে, তাই না? সে কি রে, যত সুদের টাকা ফুটছে তত তোর মুখে যেন খই ফুটছে। বেচারা এমন কি খারাপ কাজ করলো যে তোর রাগ একেবারে মাথায় উঠে গেল। ও মাসি, তুমি চিন্তা করো না, যে সাপরিয়া বিষধর সবকে শান্ত করতে পারে সেই হেলে জল ঢড়াদের সাহায্য করতে না
ভয় পায় না, এমনি করে চাপতে ধরে। 6x7 ডানলপ বডি। এ মিষ্টি, তুই চাইলে সব টাকা মুকুব, তুই চাইলে আরো 20-25 হাজার টাকা বকশিশ পাবি। টাকার অভাবে না খাওয়া দাওয়া করে মুখটা শুকিয়ে কালি পড়ে গেছে। এ মিষ্টি, এই শোন, আমি মাসিমাকে দিয়ে হরলিক্স কিনে পাঠিয়ে দেবো, তুই একটু চেটে চেটে খাবি। আর শোন, একটা 50-60 ইঞ্চি টিভি দেবো, নাচ দেখবি, গান দেখবি, ছোট্টা ভিন বড়া ভিন দেখবি, কত কি দেখবি, মজা পাবি, মজা পাবি। এই শালা কে রে? তুই তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, আজ তোকে কি করে মারবো তোকে। এই বাচ্চার কেন, বাচ্চার কেন? আমি মিষ্টিও খাইনি, মিষ্টির রসও খাইনি, আর হাঁড়ি ভাঙিনি। শালা, তুই হাঁড়ি ভাঙিস না তবে রে। তুই কি জানিস না ইনারা কারা? বাবু বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবু, আপনি আমাদের ক্ষমা করে দিন। যে ভর জুতো আর হেল্পর লাতি দিয়ে করেছে ওরা মারামারি। বাবু শিশি, এই লোকটা মিষ্টির সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি যদি ঠিক সময় না এসে পড়তাম তাহলে একটা অঘটন ঘটে যেত। না না বাবা শিশি, না, আমার লোকেরা তোকে কিছুই করেনি বাবা, ওকে তো রামদেবের ব্যায়াম শেখাচ্ছিল। চুপ কর শয়তান বুড়ি। যত বলো মুখ নয় তত বলো। তুমি আমাকে মারলে। শিশি, তুই মিষ্টির কালে চড়। আরে মারবো না তো কি পুজো করবো? তোমরা কি জানো না এদের দয়াতে পুড়ে যাওয়া ঘরটা আবার নতুন করে সাজিয়েছি, মাথা গোজার ঠাঁই পেয়েছি। তাই বলে আমাকে বাজে কথা বলবে? আমাদেরকে কোন নজর সে দেবে? কথা বলে তুই থতো হয়ে বড় গায়ে হাত তুলেছিস, যা ক্ষমা চা, পা ধলে ক্ষমা চা বলছি। এই থাক থাক থাক, লোক দেখানো ভদ্রতা দেখিয়ে লাভ নেই। তোর বোন লাথি মেরে মেরে আমার টাওয়ারে খুঁটিতে বাকি দিয়েছে। শালা কোনো সিগন্যাল পাচ্ছি না। মাথায় লাথি মেরে পায়ে প্রণাম করার কোনো মানে হয় না। আমি আমার সুদের টাকা চাই, আমার সুদ আসল একসঙ্গে দেবে, নইলে আমি বাইরের থেকে তালা ঝুলিয়ে দেব। আরে তোমরা দুজন কি শুনতে পাচ্ছ না? মাসিমা বাইরে থেকে তালা দিয়ে দিলে আমরা থাকবো কোথায়, খাবো কি? বিড়াল যেমন মাছকে টানতে টানতে নিয়ে যায়, তেমনি এ শহরের মাতাল গুন্ডারাও তোমার মেয়েকে টানতে টানতে নিয়ে যাবে। তখন তুমি থদ্দ করতে পারবে তো মা? তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না বুঝে না জেনে তোমার গায়ে হাত তুলেছি, এমন ভুল আর কোনোদিন হবে না। আমাকে ক্ষমা করে দাও। ওরে মিথ্যি, তুই না পড়াশুনো করে দি শিক্ষিত বোন আমার, তুই কি জানিস না যেখানে 4 বছর শিশু কন্যাকে নিজের জন্মদাতা বাবার কাছে ধর্তিতা হতে হয়, যেখানে মন্দিরের মধ্যে পুরোহিতের হাতে ভক্তকে ধর্তিতা হতে হয়, যেখানে থানার মধ্যে পুলিশের হাতে অভিযোগকারিনী বিচার প্রার্থীকে ধর্তিতা হতে হয়, সেখানে নিরাপদ বলে কোনো স্থান নেই। দাদা, বলে বোন, তুই কি মনে করিস আমাদের এই ভাঙা ঘরটা আমাদের কাছে নিরাপদ স্থান? আপনারা আমাকে ক্ষমা করে দিন, আর এমন ভুল কোনোদিন হবে না। ওই ওর আমাকে মারাটা। মারুন, মারুন আমাকে, যত খুশি মারুন, যত খুশি মারুন, যত খুশি মারুন। না রে না, তোকে হাতেও মারবো না, পায়েও মারবো না, চোরও মারবো না, এমন মারবো চোখেও দেখা যাবে না। মনে রাখিস, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি সালা হিংস্র রয়েল বেঙ্গল টাইগার।
তারপর আমি করবো তোদের সব ছাড়। মাসি, এখন আমি আসি। চল বাবা রক্তিম। বলে বোন, এ দুনিয়ায় গলিবিলা মানুষ নয় রে, তারা হলো চাষের খেতে ভাঙা হাঁড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা এক একটা কাকতাড়ুয়া। তাদের হাত পা মাথা সব আছে, কিন্তু থরিত্তা একটা জড় পদার্থ। তেমনি তেমনি তোর এই হতভাগ্য দাদাও এ সংসার একটা কাকতাড়ুয়া জড় পদার্থ। ওলে বোন, আমাকে যে চোখের সামনে সবকিছু দেখেও নীরব থাকতে হতো। দাদা তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো। সত্যি বলছি, এই জীবন মরণের খেলা আর খেলতে ভালো লাগছে না। মরণ তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো, আমাকে নিয়ে যাও। তুমি তাড়াতাড়ি এসো, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। মা, ছোটদা, ছোটদা তুই এসেছিস? ছোটদা, ছোটদা, মা দেখো ছোটদা, ছোটদা দেখ না, ছোটদা, ছোটদা। মিষ্টি, তুমি আমার ছোটদা নও, আমার ছোটদা তো সেদিন মরে গেছিল। ওরে বোন, আমি মরে গেলে তোর শ্বশুর ঘরে আম কাঁঠাল নিয়ে যাবে কে? ছোটদা, মিষ্টি, ছোটদা। মিষ্টি। এ আমার আমি নয়, এ আমি হতে পারে না। আমার আমি নেই, আমার আমি নেই, আমার আমি নেই। ওলে বোন, এ দুনিয়ায় থপকিতু সম্ভব, কিন্তু একটা মরা মানুষ কখনো শ্মশান থেকে উঠে আসতে পারে না। মরা গাছে কখনো ফুল ফুটতে পারে না। এ আমার আবির নয়, এ আবিলে ছদ্মবেথী। আমার আবির তো মলে গেতে আমার আবির। দাদা, আমি মরে গেলে তোমার কাঁধে কাঁধ মেলাবে কে? তোমার এই পঙ্গু পায়ে আমাকে কাঁধে করে যাত্রা শুনতে নিয়ে যাবে কে? হ্যাঁ দাদা, আমি তোমার ছোট ভাই আবির। দাদা, দাদা, এ আমার আমি নয়, এ আমার আমি নয়, আমার আমি নেই। আমি বিশ্বাস করি না, আমার আমি নেই, আমার আমি নেই। মাগো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেও তোমার নিজের সন্তানকে তুমি চিনতে পারছো না মা। মা, মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা। মা, কোথায় ছিলি মা, এতদিন? কোথায় ছিলি রে বাবা? আমাদের সবাইকে ভুলেছিলি? ওরে, এই মায়ের কথাটাও তোর মনে পড়ে? মা, জানিস ছোটদা, তুই চলে যাওয়ার পর থেকে মা কতদিন ভালো করে ঘুমায়নি। রাতে ঘুম থেকে উঠে দেখি মা আকাশের দিকে তাকিয়ে প্রলাপ বকছে আর বলে, এই মিষ্টি, ওই আকাশের বড় তারাটা আমার আবির না? জানি, জানি রে বোন, জানি তুই, মা, দাদা সবাই তোরে আমাকে কতটা ভালোবাসিস আমি জানি রে বোন, জানি, জানি আমি। কিন্তু কিন্তু তুই তো তুই তো তুই তো
সেদিন মরে গেছিলে। মা মা তোর হাত পোড়া দেহটা, তোর হাত পোড়া দেহটা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে তাহলে তুই বাঁচলি কি করে? বল না বাবা, তুই বাঁচলি কি করে? চুপ করে আছিস কেন? বল না বাবা, বল না তুই বাঁচলি কি? মা সে লোকটা কে, কেনই বা আমাদের ঘরে আগুন লাগিয়েছিল সে বিষয়ে আমি কিছু জানি না মা। জানো মা, সে লোকটা আমাকে মারতে মারতে ওর গাড়িতে নিয়ে তুললো, তারপর আমার পরিবর্তে একটা দেহ নিয়ে এসে ওই আগুনের মধ্যে ফেলে দিল। জানো মা, সবাই যেতে ওই দেহটা আমার মনে করে সেজন্য সে শয়তানটা আমার গলার লকেটটা খুলে ওর গলায় পরিয়ে দিয়েছিল। সে যে তোকে জীবনে মেলে দেয়নি এটাই দতিত্ব রে ভাই। দাদা। সে আবার তোকে আমাদের কাছে ফিরিয়ে, তুই জানিস ভাই আমি একটা বড্ড ভুল করে ফেলেছি রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, আরে কি এমন হয়েছে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুই মলে গেছিস ভেবে না আমি বৌমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিই। আমি তোর বাবার কাছেও গেছিলাম, সেখানেও যাইনি। দাদা, তোমার বৌমা কোথাও যায়নি, তোমার বৌমা এখানেই আছে। হ্যাঁ? কি বললি? কি বললি? আবির কি বললি? আমার বৌমাকে তুই সঙ্গে করে এনেছিস? হ্যাঁ মা। ওরে ডাক, কেন তাকে বাইরে দাঁড় করে রেখেছি? ঘরের ভেতর ডাক, ঘরের মেঘা, মেঘা, ভেতরে এসো, ভেতরে এসো। বৌমা থাক, বৌমা থাক, কিন্তু বৌমা আমি তো তোমার প্রতি অন্যায় অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছি তোমার। ছি ছি দাদা, ছি, এমন কথা বলবেন না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এইভাবেই করতো। আমার বৌমাকে সেদিন সবাই অলক্ষী বলেছিল, কিন্তু আমার বৌমা অলক্ষী নয়, আমার বৌমা সত্যি সতী লক্ষ্মী। না হলে সে তার নারায়ণ রূপী স্বামীকে কোনোদিন ফিরিয়ে আনতে পারতো না। মেয়েটাকে কতদিন দেখিনি, সবাই বলতো মেয়েটা অচেনা, খুঁজছে ঠিকানা। আর এখন মেয়েটা তেনা পেতে ঠিকানা। কি রে বর্দা, এবার বল আমার বৌদিকে সত্যি অলক্ষী? নালে আমার বৌমা একেবারে থতি লক্ষ্মী। ওরে, এই আনন্দের দিনে তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর। মাগো, তোমায় যতই দেখছি আর ভাবছি, কি যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায়। বৌমা, আমার বৌমা। দিগন্ত, বৌমা। কি হলো? সারা মাথা চিৎকার করছো কেন? বাড়িতে কত ভিআইপি গেস্ট আসছে, তারা ভাববে কি? দিগন্ত কোথায় বৌমা? সে কথাই আমি ঠিকা নিয়ে বসে আছি নাকি? ও হ্যাঁ, আমি আপনাকে বলতে ভুলে গেছি, দিগন্ত আর আমি আমাদের বন্ধুদের ম্যারেজ পার্টি দিচ্ছি।
সেখানে সে ব্যস্ত আছে, তাকে কোনো দরকার আছে কি? দরকার ছিল বলেই তো খুঁজছি বৌমা। কি দরকার আমাকে বলো। তোমাকে বলে কোনো লাভ নেই বৌমা। বাবা, আপনি ভুলে যাচ্ছেন সে আমার স্বামী আর আমি তার স্ত্রী। স্ত্রী নয়, তুমি হচ্ছ ঘর ভাঙার মিস্ত্রি। ইয়েস, তুমি যদি তার স্ত্রী হতে নিজের স্বামীকে দিয়ে এমন পাপ কাজ করতে বাধ্য করতে না। কি বললেন? আমি তাকে পাপ কাজ করতে বাধ্য? হ্যাঁ, বাধ্য করছো। তুমি কি জানো না আজকের দিনটা কি? আজকের দিনে এই ঘরে কি হওয়ার কথা ছিল? মানে? আজকের দিগন্তের মায়ের মৃত্যুবার্ষিকী বৌমা। আজকের দিগন্তের পিণ্ড দেওয়ার কথা, গীতা ভাগবত পাঠ হওয়ার কথা, অথচ এখানে সার্কাস চলছে। সার্কাস ম্যারেজ পার্টির নামে বেলাল্লাপনা হচ্ছে, মদ মাংসের ছড়াছড়ি, অথচ শ্রাদ্ধ দেওয়ার জন্য ঘি আতপ চাল ফলমূল কোনো কিচ্ছু আনা হয়নি বৌমা। তা থেকে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বৌমা! কাজের চাপে ফল ফুল আতপ চালানো হয়নি, তাই এবার বিয়ার হুসকি চিকেন পকড়া তন্দুরি দিয়ে শ্রাদ্ধ দেওয়া যাবে না। বাহ বারে আমার গতিময় পৃথিবীর আধুনিকা বৌমা, মদ আর চিকেন পকোড়া দিয়ে আমি দেব আমার স্ত্রীর পিণ্ড। আরে কেন? আমি কি আটকুড়ো? ধরে নিন আপনার কোনো ছেলে নেই। দিগন্ত নামে যে ছেলেটি ছিল সে মারা গেছে। বৌমা! ইয়েস, মাই নেম ইজ জিনা। ব্র্যাকেটে ডিজে। আদর করলে হাত বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা গালে বসে দিই। বৌমা! আর এখন আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে কুকুরকে বাঁধা চেন দিয়ে আপনাকে বেঁধে গোডাউন ঘরে ফেলে রাখবো। বৌমা! শুনুন, আজ পার্টিতে অনেক গেস্ট আসবে, এমনকি তোমার মেয়ে মেঘাকেও ডেকেছি। পার্টি চলাকালীন যদি বেশি ক্যাচাল করবেন তাহলে আপনার এই সিংড়া মুখ বদনটাও আমি নিমকি করে দেবো, নিমকি। এই কি হলো? তুমি আমাকে হুমকে দিচ্ছ? আমার ঘর, আমি এই ঘরের মালিক। আমাকে না জানিয়ে তোমরা যা খুশি করবে আমি চুপচাপ মেনে নেব? ইম্পসিবল। 100% possible। আর আমি যদি তোমাদের পার্টি করতে না দিই, তাহলে আমরা ভুলে যাব তুমি আমার বাবা আর আমরা তোমার ছেলে আর বৌমা। কিরে দিগন্ত, বৌমা তোকে ছাঁচে ফেলে সাইজ করে দিয়েছে। ওরে যা রে যা, বৌমার পা ধুয়ে জল খেয়ে নে, কুলাঙ্গার কোথাকার। তোমার না হাত পা বেঁধে মুখে সেলেটম মেরে গোডাউন ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। দিগন্ত, দিলে উৎপাত সব বন্ধ হয়ে যাবে। বাহ বাহ রে দিগন্ত বাহ, তোর মতো ছেলে যে বাবার আছে সে বাবা যে কত ভাগ্যবান আমি কিন্তু তা আজ বেশ বুঝতে পারছি। ওরে দিগন্ত, আমাকে তো যা শাস্তি দেওয়ার দিচ্ছিস, তাই বলে তোর মরা মাকে একটু পিণ্ড দিবি না? ওরে হতভাগা, সে যে তোকে জন্ম দিয়েছিল। কেন জন্ম দেওয়ার জন্য আমি কি তার কাছে দরখাস্ত লিখেছিলাম? এই দিগন্ত, এত নিষ্ঠুর হবি না রে বাবা। তোর মায়ের আত্মাটা যদি এই ঘরে এসে থাকে, সে যদি তোর কথা শুনতে পায়, মনে অনেক কষ্ট পাবে রে, কষ্ট। মনে রাখিস, তুইও একদিন বাবা হবে আর বৌমাও একদিন মা হবে। যদি কোনোদিন হই তে আপনার মতো থার্ড ক্লাসে বাবা হব না। বলে বৌমা আমি থার্ড ক্লাস বাবা? ইয়েস, আপনি একটা থার্ড ক্লাস বাবা। বৌমা! এই জিনা! মেঘা! একদম চুপ। এই নামটা ধরে ডাকা তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। মেঘা! বুঝতে পেরেছি, ঠোঁটে লিপস্টিক আর মুখে 5 ইঞ্চি মোটা মেকআপ দেখে মনে হচ্ছে ও একটা নাচনে বালি। আর তোকে বলে দিচ্ছি দাদা, এই পার থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কি আমাকে ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবি? তবে রে শয় দিগন্ত! দাদা, এই দাদা, তুই আমার গালে ছড় মারলি, তুই আমার গালে, তুই কি রে দাদা, তুই কি? তোর চোখের সামনে একটা নাচনে বালি আমার বাবার গায়ে হাত তুলছে, যা নয় তাই বলছি, তুই তাকে কিছু না বলে তুই আমার গালে চড় মারছিস। মেঘা!
ডোন্ট ক্রস ইওর লিমিট। বাহ বারে দাদা, বাহ 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 বাহ। তোর চয়েসটাকে কিন্তু মানতেই হবে। আর উড়ন্ত প্রজাপতি মিশছি না, তুমি খুব ভাগ্যবতী যে এই রকম একটা ভেড়া স্বামী তুমি পেয়েছো। এ তোমার সেই বোন না যে বিয়ের দিন বেদিতে বরকে রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল? আরে শুধু কি তাই, যে বাবার জন্য এত ওকালতি করছে সেই বাবাই একদিন ওর জীবন তো শ্রাদ্ধ দিয়েছিল। তারপরে এত ভালোবাসা? আমি হলে তো এমন বাবার মুখ দেখতাম না। বেহাইয়া নির্লজ্জ সব কথা। এই মেঘা, আরে মা চল ভেতরে। দাঁড়াও বাবা, আমি মানছি, আমি মানছি আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি আমার বাবার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। তবু আমি বাবার কাছে ফিরে এসেছি। কেন জানো? কেন এসেছিস? কেন না, উনি যে আমার জন্মদাতা পিতা। মেঘা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরমন্তপ, পিতরি পিতৃমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। থাক রে মা থাক। উনি যে আমার জন্মদাতা পিতা। আমার বাবাকে কি কটু কথা বলে আমার বুকটা যে ফেটে যাবে। মেঘা, দাদা তুই কি রে? হ্যাঁ তুই কি? তোর চোখের সামনে একটা নাচনে বলি আমার বাবাকে যা নয় তাই বলছে, তুই কিচ্ছু বলছিস না। মেঘা, তুই কি বাবার নিজের ছেলে না রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা পোষ্যপুত্র? আরে ও যদি আমার ছেলে হতো, ম্যারেজ পার্টির নামে বেলাল্লাপনা না করে তার মায়ের পিণ্ডটা আজকে দিত। ঠিক আছে দিগন্ত, তাহলে আপনার ছেলে না, শুধু মেঘা আপনার মেয়ে। থাকুন তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে। আমরা এক্ষুনি ঘর ছেড়ে চলে যাচ্ছি। দিগন্ত চলে এসো। যাও যাও, চলে যাও চলে যাও। তোমরা গেলে আমি একটু শান্তি পাবো। শান্তি। তুমি ভুলে যাচ্ছ ডাক্তার বসন্ত চৌধুরী। দিগন্ত, এই বাড়িটা কিন্তু এখন তোমার নামে নেই। এই বাড়িটা এখন আমার নামে আছে, আমার নামে। আরে তুমি কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি চাইলে এই মুহূর্তে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। কি হলো? মাথা নিচু হয়ে গেল যে? বেশ তো ফোনা তুলেছিলে, এখন চোখের মুখে কে নুন দিয়ে দিল? শুনুন, যদি এ ঘরে সম্মানের সাথে বাঁচতে চান তাহলে আমার রাস্তা কাটা হওয়ার চেষ্টা করবে না। বৌমা, মাই নেম ইজ জিনা, ব্র্যাকেটে ডিজে। আদর করলে হাত বুলিয়ে দিন, আর শাসন করলে সোজা গালে বসিয়ে দিন। যদি আমাদের বিষয়ে মাথা ঘামানোর চেষ্টা করো দিগন্ত, সেদিন কিন্তু তোমার জায়গায় এ ঘরে হবে না, দিগন্ত, হবে গেটের বাইরে, না হয় কোন বৃদ্ধাশ্রমে। দিগন্ত। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আসবাব দামি দামি। সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভব, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার দাদা মদ খেত, আমি জানতাম, কিন্তু বাবার সামনে মাথা তুলে কথা বলতো না। কিন্তু আজ আজ কি হয়ে গেল? এই নিশ্চয় কোনো কারণ আছে, কোনো কারণ আছে। কোনো কারণ নেই রে মা। একজন অযোগ্য বাবা এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত করা একটা অসহায় মানুষ রে মা। দেখ না, ওরা দুজনে কিরকম আমাকে একা ছেড়ে এখান থেকে চলে গেল। তুমি একা কেন বাবা? তোমার এই মেয়েটা তো তোমার কাছে আছে। মেঘা, হ্যাঁ গো বাবা, আমি যে তোমার মা। মারে তুই? এই বুড়ো ছেলেটার মা। বাবা, ও বাবা, বলো না তুমি মায়ের কাছে থাকবে, বলো না বাবা। থাকবো রে মা, থাকবো। এই ঘরটা যে আজ নরকপুরি হয়ে গেছে রে মা।
আমার পূর্বপুরুষের ঠাকুর ঘরে আজ কোরআন পাঠ হয়, নামাজ পড়া হয়। কোরআন নামাজ কি বলছো তুমি? তো দাদা যে মেয়েটাকে বিয়ে করেছে সে একটা মুসলমানের মেয়ে, তার নাম জিনা খাতুন। কি বলছো তুমি বাবা? কোনো অসুবিধা নেই রে মা, যুগ বদলে গেছে, জাতিভেদ প্রথা একটা কুসংস্কার, আমি তো সবকিছু মেনে নিয়েছি রে মা। তাই বলে ঠাকুর ঘরে মদ মাংস খাওয়াটা কি ঠিক হবে? আমার পূর্বপুরুষের ঠাকুর ঘরে বৌমার কোরআন যদি স্থান পায়, আমার গীতা ভাগবতেরও তো স্থান পাওয়া উচিত। শুধু স্বার্থের যাতা কলে আজকের দিনে তোর মা একটু পিণ্ড পেল না রে মা, একটু পিণ্ড পেল না। পাবে বাবা পাবে, আমার মা পিণ্ড পাবে। মেঘা, দিগন্ত যেমন তোমার ছেলে, আমি তো ঠিক তেমনি তোমার মেয়ে গো বাবা। মারে তুই- হ্যাঁ বাবা, একটা অযোগ্য ছেলের থেকে একটা যোগ্য মেয়ে বাবা মায়ের কাছে কোনো অংশে কম নয়। ছেলে মেয়ে যদি বাবা মায়ের সমান অংশীদার হতে পারে, বাবা মায়ের সব সম্পত্তি যদি ছেলে মেয়ে সমান অধিকার পায়, তাহলে আমি কেন পারবো না আমি আমার মায়ের পিণ্ড দিতে? ও মা, তুই হ্যাঁ বাবা, এই ঘর আমাদের না হতে পারে, কিন্তু মন্দির, মন্দির তো সবার। আমি মন্দিরকে মায়ের পিণ্ড দেবো বাবা, আমি আমার মায়ের পিণ্ড দেবো। আরে মা, তাড়াতাড়ি আমার সঙ্গে মন্দিরে চল। এ মা, আয় তাড়াতাড়ি আয়, চল চল চল। চলো বাবা চলো। বৌদি, বৌদি, আরে পার্টি যে কখন থেকে শুরু হয়ে গেছে, সবাই আনন্দ করছে, কিন্তু বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দূর, আমার একা একা একদম ভালো লাগে না। কেন? আমি তো আছি। এই, ছাড়ুন ছাড়ুন বলছি। আরে সৌজন্য তুমি হ্যাঁ, এখানে? আমি আরে বাবা, দিগন্ত বাবু, দিগন্ত বাবু আমার দাদার বন্ধু, তাই পার্টিতে আমাদেরও ইনভাইট করেছে। অবশ্য প্রথমে আমার আসার কোনো ইচ্ছেই ছিল না। তাহলে কেন এলে? আর যখন শুনলাম মেঘা ম্যাডামের সঙ্গে তুমি আসছো, তাই আমিও চলে ঠিক এলাম। করেছো। ওরে এই মিষ্টি, একটু কাছে এসো না। না না, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, কি বলবে বলো। দূরে থেকে সব কথা বলা যায় না গো। আরে বাবা, আমি কানে খালা নই, কি বলবে বলো। আরে শোনো না। আরে ছাড়ো ছাড়ো, কেউ যদি দেখে ফেলে। আরে বাবা, এতদিন তোমাদের বাড়িতে সমস্যা ছিল বলে দেখা করা তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করনি, কিন্তু এখন তো তোমাদের সব সমস্যার সমাধান হয়ে ঠিক গেছে। বলেছো সৌজন্য, ভগবান আমার দাদাকে ফিরিয়ে দিয়ে আমাদের জীবনে আনন্দে ভরিয়ে দিয়েছে। আর এই জন্যই তো বলছি, প্লিজ মিষ্টি, আজ 2 মাস হলো আমরা দেখা করিনি, তো? একটু মন খুলে কথা বলি। ছাড়ো ছাড়ো। আই ডোন্ট কেয়ার। কিসের জন্য? আরে বাবা, এতদিন পরে যখন তোমাকে কাছে পেয়েছি তখন আমি কিছুতে। আরে ছাড়ো ছাড়ো, দাদা বৌদি সবাই এসেছে, ওরা যদি দেখে ফেলে ভালো হবে, কি ভালো হবে? পাকা কথা হয়ে যাবে গো। কি কথা গো? কেন? আমাদের বিয়ের কথা। এই তুমি কিন্তু আমার দাদাকে চেনো না বলছি। হ্যাঁ, এই তোমার দাদা আমার কি করবে? তোমার ডিজে বাজিয়ে দেবে, ডিজে। এ কে রে, নাকি আমার ডিজে বাজিয়ে দেবে? আরে বাবা, আমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখলে না তোমার দাদা আমাকে ডেকে বলবে, কি? সৌজন্য, তুমি আমার বোন মিষ্টিকে নিয়ে একটু দীঘায় বেরিয়ে এসো, আমি সময় সুযোগ বুঝে তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দেবো। কি আমার হাতটা ফিরে এলো রে। মিষ্টি। আর সৌজন্য, তুমি আমাকে একটু ভালোবাসো না, যাও। আরে আরে চল রে, কোথায় গো? মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। না কোথা পারে না, কখনো পারে না, না কোথা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। না কোথা পারে না, কখনো পারে না, না কোথা পারে না, কখনো পারে না। ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে, যে ছবি হৃদয়ে আঁকে তাকে মুছে দিতে পারে।
পারে এখনো পারে না লাগোটা পারে না এখনো পারে না মোহনা এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পারে কি বিরহ বেঁধেতে লাগোটা পারে না এখনো পারে না লাগোটা পারে না এখনো মিষ্টি মিষ্টি তুমি একটু অপেক্ষা করো আমি ভিতর থেকে দাদাকে ডেকে নিয়ে আসি আজ দাদার সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দেবো আমি যাবো আর আসবো কেমন এই তাড়াতাড়ি এসো কিন্তু সৌজন্য আমার মান চুরি করে আমাকে দিবানা করে দিয়েছে দুষ্টু কোথাকার। শ্রী রামচন্দ্র যখন সীতাকে বনে একা ফেলে হরিণ শিকার করতে যায় তখন তো লঙ্কাধিপতি রাবণ সীতাকে চুরি করে নিয়ে যায় সুন্দরী। এই তুই আমাকে তুলে এনেছিস কেন বল? তোর সাথে টি20 ম্যাচ খেলবো। আমি বোলার, তুই ব্যাটসম্যান। আমি শুধু বামসার দেব আর তুই হুক মারবি। বৌদি সৌজন্য তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে এসো, এই লোকটা না আমাকে তুলে এনেছে। তাড়াতাড়ি ছুটে আসো। মিষ্টি, কেউ তো এলো না। কেউ আসবে না। স্টেডিয়ামে ম্যাচ হবে ম্যাচ। কোনো আম্পায়ার থাকবে না। তুই কিন্তু সেদিন চর মেরে আমার গালের টসটা সেরে নিয়েছিস। এখন শুধু ম্যাচ হবে ম্যাচ। শয়তানটা আমাকে তুলে নিয়ে যাচ্ছে, বাঁচা। দূর পাগলি, তোর ডাক ওরা কেউ শুনতে পাবে না। ওই দেখ 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 দেখ, ওরা সবাই পার্টিতে নাচছে আর ফরান লিকার খাচ্ছে। আরে আমি খাবো তোকে। ছিঁড়ে ছিঁড়ে আমি রক্ত নিয়ে খেলি। ভাই আমার নাম রক্তি, রক্তিম বাহালদার। আমি সালো হিংস্র রয়েল বেঙ্গল টাইগার। আমাকে তুমি বাঁচতে না, আমার সর্বনাশ করো না। আমি তোমার পায়ে ধরে বলছি, পায়ে ধরে। চুপ। সেদিন চড় মারা দাগটা এখনো পর্যন্ত আমার গালে তকতকে ঘা হয়ে আছে। তাই আমার লুলুক দৃষ্টি আর এই নৃশংস হাতে থবাই তোর যৌবনটা হরি লুঠাবে রে মিষ্টি, হরি লুঠাবে। আমার সর্বনাশ করো না। আমাকে তুমি বাঁচতে দাও, আমাকে ছেড়ে দাও, আমার সর্বনাশ করো না। এই তোর সর্বনাশ না হলে আমার প্রতিশোধ যজ্ঞের পূর্ণাহুতি হবে কি করে? পূর্ণাহুতি ले चंपा खा खा।
कोई कैसे ये जिंदगानी हमारी अधूरी कहानी না শোনা বলিব বলি কাঁদে না শোনা কাঁদে না বাবা না 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 খুব কষ্ট হয়েছে শুধু কি তোর আমার হয়নি দেখ কি অবস্থা তোর আর আমার কষ্টটা চাঁদ মামাকে ডেকে একটু ভাগ করে দাঁড়া শোনা আয় আয় চাঁদ মামা মিষ্টি মনির কপালে টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা মিষ্টি মনির কপালে টিপ দিয়ে যা আয় আয় এই শোন তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর এই অবস্থার জন্য দায়ী কে তাহলে তুই বলবি সৌজন্য দাদা সৌভাগ্য ব্যানার্জি হবে না নয় হে তাহলে দেখ 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 এই মোবাইলের রঙিন ভিডিওটা মোবাইল টু মোবাইল ভাইরাল হবে যা দেখে তো দাদা তোর মা আত্মহত্যা করবে আত্মশোষণে 3-3টে চিতা জ্বলবে আর যদি আত্মহত্যা না করে না তাহলে শালা আমি মার্ডার করবো আমি তোকে আদর করে না পুরো মাখন মাখন না মাখামাখি ভাই সৌজন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সৌজন্য আরে কে তুমি এই অন্ধকার টপ পরে বসে একা কি করছো আরে শুনতে পাচ্ছ আমার কথা নিচে পার্টি শেষ হয়ে গেছে গেস্টরা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে তুমি বসে একা কি করছো যাও নিচে যাও দেখেছিস আমি তোকে চারিদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস এই সৌজন্য এই ভাই দেখ না কি একটা মেয়ে বসে আছে দেখ এ কই এই দেখ আরে এই যে আরে কে গো তুমি এত রাতে একাই টপ করে বসে আছো কেন আরে শুনতে পাচ্ছ আমার কথা আরে দাদা এ কানে কালা ডালা আছে নাকি রে আরে এই যে তুমি শুনতে আরে দাদা আরে ও তো মিষ্টি মিষ্টি হ্যাঁ মানে আমি যে মেয়েটাকে ভালোবাসি না আরে তোকে যার কথা বলেছিলাম আরে ও তো সেই মিষ্টি মিষ্টি কি হচ্ছে মিষ্টি তোমার ঠোঁট থেকে রক্ত ঝরে পড়ছে কেন তোমার সারা শরীরে আঁচড়ের দাগ কেন তোমাকে আবার বিধ্বস্ত দেখাচ্ছে কেন এই ভালো মিষ্টি বলো তোমার কি হয়েছে বলো আরে মিষ্টি চল চল বাড়ি শেষ হয়ে গেছে বাড়ি আয় দাদা মিষ্টি এবং তোর এই অবস্থা কি করেছে তোর দাদা তোকে জিজ্ঞেস করছে বল তোর এই অবস্থা কে করেছে তোমার দাদা তোমাকে কি জিজ্ঞাসা করছে তুমি শুনতে পাচ্ছ না সে যেই হোক না কেন আমি কিন্তু তাকে ছাড়বো না আমি তোকে খুন করবো বলো মিষ্টি বলো কে সেই শয়তান বলো মিষ্টি বলো তোমার এই অবস্থার জন্য দায়ীকে বলো মিষ্টি বল মিষ্টি তুই বল আমার এই অবস্থার জন্য তাই এই মুখোশধারী ভদ্রলোক মিষ্টি আরে এই মিষ্টি এ কি বলছো তুমি তোমার এই অবস্থার জন্য আমি তাই আরে কেন মিথ্যে কথা বলছো উল্টো দিকে মুখে আছো কেন কি হলো আমার মুখের দিকে তাকাও আমার মুখের দিকে তাকিয়ে বলো সত্যি কি তোমার এই অবস্থার জন্য আমি তাই তুমি 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 দাদা তার মানে তুই না ভাই না তুই তো আমার ভাই তুই আমার মুখের দিকে তাকা মেয়েটা যা বলছে মিথ্যে কথা বলছে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে আরে কেন মিথ্যে কথা বলছো আরে কোনো মেয়ে কি তার ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলতে পারে
আবির বাবু শেষ পর্যন্ত তুমি আমাকে অবিশ্বাস করছো। সৌজন্য, আরে এই ভাই তুই শুনতে পাচ্ছিস এরা তোর দাদা নামে কি বলছে? আর তুই সব কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আরে এই সৌজন্য, কিছু বল না রে ভাই, কিছু বল না রে। এই সৌজন্য, এই সৌজন্য। সৌজন্য ভাই, আরে এই ভাই, কাকে কি বলবো আমি? আরে কাকে দোষ দেবো আমি? রক্ষক যদি ভক্ষক হয়, কাকে কি বলবো? কি হলো শুনতে পাচ্ছ? আরে শুনতে পাচ্ছ আজ আমার ছোট ভাইটা আমাকে কি বলছে? কেন কেন তুমি আজ আমার দু ভাইয়ের মধ্যে বিভেদের সৃষ্টি করছো? কিসের কারণে সত্যিটাকে লুকিয়ে রেখেছো বলো? সত্যিটা তো আমি জানি। হ্যাঁ, শুধু 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 তুমি চাইতে না যে ভবিষ্যতে সজ্জন আর মিষ্টি বিয়েটা হোক, মিষ্টি মতোটা গরিব পরি মেয়ে তোমার ঘরে বউ হয়ে যাক, তাই জেনে শুনে এমন একটা নোংরা কাজ তুমি করলে। তুই নিজে সংসার করতে পারলি না বলে আমি সংসার করি, এটা তোর সহ্য হলো না। ভবিষ্যতে সজ্জন মিষ্টি আলাদা হয়ে যাক, সজ্জন মিষ্টিকে ঘৃণা করো, তাই জেনে শুনে একটা মেয়ের ইজ্জত নষ্ট করে দিলে। আবির বাবু, একটা পবিত্র সম্পর্কে দুটো হৃদয়ের মিলন হয়। তাজমহলের মার্বেল পাথরের উপর এক শিশি রং ঢেলে দিয়ে তাতে তুই পিরামিড এঁকে দিলি দাদা, পিরামিড এঁকে দিলি। সৌজন্য, হ্যাঁ আমি সৌজন্য, তোর ভাই সৌজন্য। এতদিন তোর সঙ্গে আমি অনেক সৌজন্য দেখিয়েছি, কিন্তু আর নয়। তুই জ্বলন্ত অগ্নিকে নিমন্ত্রণ করেছিস, জলে পুড়ে ছাই হয়ে যাবে। চিতার আগুনের মতো দাউ দাউ করে জ্বলবি, দাউ দাউ করে জ্বলবি। সৌজন্য চলে যাস না ভাই, দাঁড়া আমার কথাটা শুনে যা। সৌজন্য চলে গেল, আমার ভাইটা আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেল। তা আমি জানি না, আমি জানি না তুমি কোন রাগের প্রতিশোধ তুমি আমার উপর নিচ্ছ। তবু যাওয়ার আগে আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি মিষ্টি, আমার ছোট ভাইটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না মিষ্টি, কেড়ে নিও না। আজ আমার কাছে আমার ছোট ভাইটা ছাড়া যে কেউ নেই মিষ্টি, কেউ নেই। তাই শেষবারের মতো যাওয়ার আগে আমি তোমার কাছে হাত জোড়ো করে বলে মিষ্টি, আমার ছোট ভাইটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না। দাদা, তোর এই অবস্থার কথা যদি বাড়ির সবাই জানতে পারে তাহলে কি হবে রে বোন? না দাদা, তুমি কাউকে কিচ্ছু বলো না। মিষ্টি, ওরা জানতে পারলে খুব কষ্ট পাবে। মিষ্টি, মাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার চেয়ে নীরবে আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই দাদা। আমি মরতে চাই দাদা, আমি মরতে চাই। দাদা কিসের দাদা? কিসের দাদা? তোর দাদা তো ঘর শত্রু বিভীষণ হয়ে গেল রে সৌজন্য, লোভ সামলাতে পারলো না, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রেমিকাকে ধর্ষণ করলো। ধর্মে সইবে না রে, ধর্মে সইবে না, বাজ পড়ে মরবে। না পিসি, আমার কেন জানি না মনে হচ্ছে দাদার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করছে। চক্রান্ত বলে কিসের চক্রান্ত? এর ভাগ্যটাই দেখ, বর্ষ যে বিয়ে করতে গেল বিয়ের কোণে পালিয়ে গেল। আবার সব ঠিকঠাক হয়ে মন্দিরে মালা বদল করতে যাবে, পুরনো স্বামী এসে হাজির, আঙুল চুষতে চুষতে বাড়ি ফিরে এলো। দিন রাত মনে আশার আলো শুধু জ্বলছে আর নিভছে, নিভছে আর জ্বলছে। বেচারা কি আর করবে বল, তা হাতের কাছে যাকেই পেয়েছে তারই হাঁড়িটাই একেবারে উল্টে দিয়েছে। মিথ্যে, মিথ্যে বেশি মিথ্যে, তুমি যা বলছো সব মিথ্যে বলছো। তুমি আমাকে বিশ্বাস করো, মেয়েটা যা বলছে সব মন গড়া কাহিনী। মন গড়া কাহিনী?
আজ আমি গ্রামের সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করব কোন মেয়ে আছে যে তার বুক চাপড়ে চিৎকার করে বলবে আমাকে ধর্ষণ করেছে, আমার ইজ্জত নিয়েছে। কোনো মেয়ে নিজের মুখে কলঙ্কের কালি লাগাতে পারে না। পিসি শেষ পর্যন্ত তুমিও আমাকে অবিশ্বাস করছো। আরে কি করে বিশ্বাস করব? বলে কি করে বিশ্বাস করব? পিসি কি বলছো তুমি? আচ্ছা, পার্টিতে তো এত লোক ছিল, সে কাউকে কিছু না বলে অপরাধের আঙুলটা তোর দিকে তুললো কেন? এই একই প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে পিসি। সে মেয়েটা কারো নাম না বলে সে কেন আমার নাম বললো? তুই তাকে ধর্ষণ করেছিস বলে। আরে কি ক্ষতি করেছিলাম আমি তোর? কি ক্ষতি করেছিলাম বল? বাবা মারা যাওয়ার পর তোর কষ্টে আমি চোখের জল ফেলিনি। তুই অ্যাক্সিডেন্টে পাগল হয়ে যাবার পর দিল্লি থেকে পড়াশোনা শেষ না করে আমি তোর কাছে ছুটে এসেছিলাম। সবাই আমাকে বলেছিল তোকে রাঁচির পাকলা গাড়োতে রাখতে, কিন্তু তোর কষ্ট হবে ভেবে তোকে আমি নিজের কাছে রেখেছিলাম। কাছে রাখার ফলটা হাতে নাতে পেলি তো? তোর সেবা শুশ্রূষার এই প্রতিদান দিলি আমার ভালোবাসাকে তুই। কি দাদারে তুই? হ্যাঁ কি দাদারে? রামচন্দ্রের মতো তোর প্রতি ভক্তি শ্রদ্ধার এই প্রতিদান তুই দিলি। ক্ষণিকের সুখের জন্য আমার সারা জীবনের সুখকে তুই গলা টিপে খুন করলি। সৌজন্য, আর এই সৌজন্য আমি তোর দাদারে। তুই কি করে ভাবলি এত বড় ক্ষতি আমি তোর করে দেব? মেরে ফেলে সৌজন্য, তুই আমার মুখে বিষ ঢেলে দে, নয়তো গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিয়ে সৌজন্য বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই রে আমার। থাকবে কি করে? বলি থাকবে কি করে? তুই তো অযোধ্যার রাম কিংবা লক্ষণ নয়, তুই হচ্ছিস বেঈমান বিভীষণ, ঘর শত্রু বিভীষণ। ভগবান, ভগবানও তোকে কোনোদিন ক্ষমা করবে না। তুই একটা মেয়েটা শুধু মান সম্মানের কথা ভেবে কাউকে কিছু বলছে না। যদি সে পুলিশের কাছে যায় তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখেছিস? তোর জেল কিংবা ফাঁসি হবেই হবে। পিসি তুমি আমাকে বিশ্বাস করো পিসি, আমি কারোর কোনো ক্ষতি করিনি, কারোর কোনো সর্বনাশ করিনি পিসি। তুমি আমাকে বাঁচাও পিসি, আমি তোমার হাতে ধরছি পিসি। তুমি আমাকে বাঁচাও, আমি তোমার পায়ে পড়ছি। ঠিক আছে, আমি তোকে বাঁচার উপায় বলে দিচ্ছি। পিসি যা, তুই ফেরার হয়ে যা। না, তুই সাধু বেশ ধর, সবাই তোকে বাবাজি বলবে, আর কচি কচি মেয়েরা তোর পা ধুয়ে জল খাবে। সেবাদাসীর আর অভাব হবে না। ছি পিসি ছি, তুমি আমার পিসি হয়ে তুমি আমাকে এই বুদ্ধি দিচ্ছ? কি ভেবেছো তোমরা আমাকে? আমি কোথাও যাব না, আমি এই আমার বাড়িতেই থাকবো। না, তোর এ বাড়িতে থাকা হবে না। আরে কি ক্ষতি করবে তুই আমার? আমি তোকে গুলি করাব। আমার কথাটা শোন। কোথায় পালাবি রে জানোয়ার? আজ আমি তোকে খুন করে ফেলবো। আরে 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 কি করলি? পাই মারলি, বুকি মার বুকি। আরে যা যা যা, ছাড়িস না, বুকে দে একেবারে ঠুকে। শুরু হয়ে গেল নির্বংশ হওয়ার মারণ যজ্ঞের পূর্ণাহুতি। এবার মাত্র দুটো গুলির খেলা, তারপর চলবে আমার আলো। আমার চাই আমার দাদার কোটি কোটি টাকার সম্পত্তি। দাদাকে মেরেছে, বৌদিকে মেরেছে, এবার দাদার চারা দুটোকে মারতে পারলে আমার মনের বাসনা পরিপূর্ণ হবে। ছোট ভাই বড় ভাইকে গুলি করে মারবে।
বড় ভাইকে মারার অপরাধে ছোট ভাইয়ের ফাঁসি হবে, ফাঁসি। তারপরে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হয়ে রাজত্ব করবে এই জবা মহান্তি। দে দে পাল তুলে দে। ও মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা যাবা যাবে মদিনায়। মিষ্টি কি ভাবে না সবসময় বসে বসে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিষ্টি এই এই বাবা এই কি করছিস তুই? এই এদিকে আয়, এদিকে আয়। পাগলি বোন আমার কি হয়েছে? সৌজন্য বাবা তোকে কিছু বলেছে? না বৌদি। সৌজন্য তুমি এখানে এসেছো কেন? বাপরে বাপ, কি প্রেম কি ভালোবাসা! প্রেমিকার পেছনে প্রেমিক এসে হাজির। আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি সৌজন্য, তুমি এখান থেকে চলে যাও। আমি তখনই এ বাড়ি থেকে যাব যখন তুমি আমার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করবে। এফআইআর কার নামে? আমার দাদার নামে। কি করেছিস সৌভাগ্য বাবু? সেদিন না সৌজন্য তুমি কাউকে কিচ্ছু বলো না। হ্যাঁ, আজ আমি সব সত্যি কথা বলবো। সেদিন দিগন্তের পার্টিতে আমার দাদা মিষ্টিকে বলাৎকার করেছে। খবরদার খবরদার, আমার বোনের নেমে তাহলে মিথ্যে কথা বলার থাও তোমাকে কে দিয়েছে? এক মায়ের সামনে তার মেয়ের নামে মিথ্যে কথা বলছে, এর ঘর ধরে বার করে দিয়েছিস, একটা মিথ্যেবাদী। মিষ্টি তুমি শুনতে পাচ্ছ? এরা সবাই কি বলছে? সবাই আমাকে মিথ্যেবাদী বলছে। হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো। এখনো বলছি ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে আমার আবির এলে তোর পিঠে ছাল তুলে নেবে। যা, চলে যা বলছি, চলে যা, চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমায় একটা কথা বলে যাই মিষ্টি, মিথ্যে কথার আগুনে জীবনের সব স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু আসল সত্যিটা জানার জন্য আমি এ বাড়িতে আবার আসবো, বারবার আসবো, বারবার আসবো। পাগল একটা, কি সব বলে গেল, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না। আমি তো কিছু বুঝতে পারছি না। মা সৌজন্য বাবুর কথা কোনো রহস্য নেই। না না তেমন কিছু নয়, আমি কি আমার বোনকে চিনি না সে নাকি? তো ঠিক দাদা, কিন্তু একটু আগে মিষ্টি আত্মহত্যা করতে। তুই কেন আত্মহত্যা করতে গেছিলি? বল মা বল, কেন আত্মহত্যা করতে গেছিলি? বল মা বল বল। মিষ্টি মিষ্টি আমাদের মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে, সত্যিটা বলো। ও যা বলে গেল সব সত্যি। সেদিন পার্টিতে সৌজন্য দাদা সৌভাগ্য আমাকে ধর্ষণ করেছে বৌদি। মিথ্যে, যা বলছো সব মিথ্যে বলছো। তুমি তুমি তোমার কামনার আগুনে আমার মেয়ের জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে। তুমি আমার বোনের কুমালিত্ব নত্য করে দিলে। তোমরা যা বলছো সব মিথ্যে বলছো, তোমরা আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? তোর মতে তরিতনকে বিশ্বাস করব না? আজ আমি তোকে মেরে দেব। কি হলো? থেমে গেলে কেন? মারো, আরে মারতে মারতে আমার জীবনটাকে তোমরা শেষ করে দাও। তবু এই মিথ্যে বদনামের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও দাদা। এই মিথ্যে বদনামের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। মিষ্টি, এই মিষ্টি, এবার অন্তত সত্যি কথাটা তুমি সবাইকে বলো। বৌদি, এই লোকটাকে এক্ষুনি এ ঘর থেকে বের করে দাও। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? যাওয়ার আগে তুমি তোমার দাদার মাথায় হাত রেখে বলো মিষ্টি, সত্যি কি আমি তোমার চরিত্র নষ্ট করেছি? সত্যি কি অবস্থা আমি তাই বলো মিষ্টি, বলো। হ্যাঁ, তুমি আমার চরিত্র নষ্ট করেছো। মিথ্যে কথা বলো না বোন, মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা তুমি বলো না বোন, আমি তোমার পায়ে পড়ছি বোন, আমি তোমার পায়ে পড়ছি। মাসিমা,
মাসিমা আপনি একটু বুঝে বলুন না মাসিমা, আপনি একটু বুঝে বলুন না। মেঘা, মেঘা তুমি অন্তত একটু বুঝে বলো, মেঘা তুমি অন্তত একটু বুঝিয়ে বলো না। সেই দিনে মিষ্টির কথায় আমার প্রতি আমার ভাইয়ের মনে যে ঘৃণার সৃষ্টি হয়েছে, সে দেখলে হয়তো আমাকে খুন করে ফেলবে। মিষ্টি চুপ করে দাঁড়িয়ে থাকো, সত্যিটা বলে তোমার বর্তার দেবে ভালো। বল মিতি বল, আমার মাথায় হাত লেগে তুই সত্যি কথাটা বল। শোন, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর এই অবস্থার জন্য দায়ী কে, তাহলে তুই বলবি সৌজন্য দাদা সৌভাগ্য ব্যানার্জি। তা না হলে এই ঘরে রঙিন ভিডিওটা মোবাইল টু মোবাইল ভাইরাল হবে। যা দেখি তো দাদা, তোর মা আত্মহত্যা করবে, একটা শ্মশানে তিনটে চিতা জ্বলবে। ওরা যদি আত্মহত্যা না করে তাহলে শালা আমি মার্ডার করব আমি। বল মিতি বল, আমার মাথায় হাত লেগে তুই সত্যি কথাটা বল। আমার এই অবস্থার জন্য দায়ী এই লোকটা। না না না, মিথ্যে, সব সব মিথ্যে। সত্যি আমার বোন আমার মাথায় হাত লেগে কখনো মিথ্যে কথা বলতে পারে না। একটা নিরীহ মেয়ের সর্বনাশ করে এবার তুমি খুশি হয়েছো? কাল সকাল বেলায় গ্রামের লোকের মুখে মুখে কথাটা ছড়িয়ে পড়বে, তখন আমার গ্রামের লোকের সামনে মুখ দেখাবো কি করে? আমার মেয়েটারে কুল কুল সব গেল। মা গো, মিথ্যে একা ঘরে ভেতরে গেছে, চলো কিনে কি করে বসবে, এসো দেখি মিথ্যে কি করতে। না তোমরা কেউ চলে যেও না, আমার কথা শুনে যাও, তোমরা কেউ চলে যেও না। মেঘা, মেঘা আমি তোমার হাতে ধরছি মেঘা, তুমি যদি পারো এই মিথ্যে বদনামের হাত থেকে তুমি আমাকে বাঁচাতে পারো। মেঘা, হ্যাঁ মেঘা, হ্যাঁ আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে বাঁচাও মেঘা। ইস, কে প্রেম, শালা পুরনো প্রেম কি মারছে। না না, একবার নয় দুবার বিয়ে হতে হতে থেকে গেছে। এখন আকর্ষণ আর বিকর্ষণ, মাধ্যাকর্ষণের খেলা চলছে। আবির, আ? এই সময় এই কথাটা তোমার মুখে আসছে কি করে? ছি 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 ছি। ছি 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 ছি। তুই কৃষ্ণ, এটাকে তোর কলি বৃন্দাবন বানিয়ে দিলি। একেও মিষ্টির মতো ত্রিভুবন দিকে ছেড়ে দিলি নাকি রে? ধন্য তোমার মহিমা বাবা। মেঘা, শালা তোর এত সাহস, তুই এর নাম আমার ঘরে ঢুকার হিম্মত হলো কি করে? জন সে মর্দুঙ্গ সরেখো। হচ্ছে কি? এই আবির ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও। সৌভাগ্য বাবু চলে যান এখান থেকে, চলে যান বলছি, চলে যান। ঠাকুর, আমি কি করলাম? আমার আবিরকে আমি ঠেলে মেরে দিলাম। আবির, আবির তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবির, তুমি আমার গালে চড় মারলে। না তোকে মারবো না, তুই তো লাটের বাট হরিদাস পাল। আমি কে জানিস? তুমি আমার স্বামী, তুমি আমার আবির। আমি তোর স্বামী আবির নই, তোর স্বামী সেদিনে আগুনে পুড়ে মরে গেছে। কে তুমি? আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আমি একটা মহাপ্রলয়, আমি একটা ধূমকেতু, আমি একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজেকে প্লাস্টিক সার্জারি করিয়েছি। শোন, একটা সত্যি কথা, আমার দাদা রক্তিম হালদার তোর স্বামী আবিরকে মেরে সেদিনই পুড়িয়ে দিয়েছে। তোর ননদকে ধর্ষণ করে অসতী সাজিয়েছে আমার দাদা রক্তিম হালদার। আর আমি তো শালা শুধু তোদের সঙ্গে অভিনয় করে চলেছি রে।
তার মানে এতদিন তুমি নকল স্বামী সে আমার সত্যি হরণ করছো, আমার ননদের সত্যি হরণ করছে তোমার দাদা। সৌভাগ্য তাহলে কোনো দোষ নেই। না, সৌভাগ্য নির্দোষ। এ ভগবান, তুমি আমাকে কি শোনালে? এ কথা যদি কেউ জানতে পারে না, তাহলে তোর ঘন্টা বাজিয়ে দেব রে, ঘন্টা। তো দাদার বল বিয়ারিং বিহীন কাটা মুন্ডুটা রেল লাইনের ধারে পাবি রে হারামজাদে। তুমি আমার দাদার কোনো ক্ষতি করো না। তুমি আমাদের সাথে এত বড় বেইমানি করলে, তুমি বিশ্বাস করে বেশ জ্বালা দিলে। ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। অভিশাপ দিচ্ছিস? দে দে দে, অভিশাপ দে, অভিশাপ দে। আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। এবার সালে তোকে করবো বাইপাস। আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা অ্যাটম বোমা। মেঘা, Yes! মেঘা, the cyclone of Bengal. মেঘা, আমি বাবার কথা না শুনে ভালোবেসে বিয়ে করার ফল আমি হাতে নাতে পেয়ে গেছি। যে ছেলে মেয়েরা বাবা মার কথা না শুনে ভালোবেসে বিয়ে করে প্রেমিক প্রেমিকার হাত ধরে ঘর ছেড়ে চলে যায়, তারা কোনোদিন সুখী হয় না। তাই তো ভাই বোনেরা, আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা কোনোদিন বাবা মায়ের অবাধ্য হয়ে প্রেমিক প্রেমিকার হাত ধরে ঘর ছেড়ে চলে যেও না, তাহলে আমার মতো শয়তানদের পাল্লায় পড়বে। আর যদি কোনোদিন পড়ো, তাহলে এইভাবে তাকে শায়েস্তা করবে। সালে বিড়াল ভেবে বাঘের গায়ে চলকাচ্ছে। সালে আমার সঙ্গে লড়তে গেলে না, তোকে আমি ঠোঙা বানিয়ে দেবো রে, 12,000 ঠোঙা। এখনো তোর শিক্ষা হয়নি, তাই না? লোহা যেমন হাতুড়ির ঘা না পেলে সোজা হয় না, তুইও ঠিক তেমনি আমার হাতের মার না খেলে সোজা হবি না। চুপ সালে, চুপ সালে, চুপ সালে, একদম চুপ। ভালো চাস তো চুপচাপে জায়গা ছেড়ে চলে যা, নয়তো কি করবি? আর কি ক্ষতি করবি তুই আমার? বল, কি ক্ষতি করবি? না না, তেমন কিছু করবো না। এই পিস্তলে দানা ভরে তোর কপালটাকে আমি ফুটো করে দেবো। সালে আমার সঙ্গে লড়তে হলে চিন্তা ভাবনা করে লড়ে। আমি অনেক চিন্তা করেছি, এবার আমি সবাইকে সত্যি কথা বলে দেবো, সবাইকে বলে দেবো আমি কি সত্যি কথা? বল মা, বল, কি সত্যি কথা জানিস তুই? বল মা, বল, কি সত্যি কথা? বল মা। চরম সত্যি কথাটা হলো, এ তোমার ছেলে আবির নয়। পাগলি রে, কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি, এ তোমার ছেলে আবির নয়, একটা বহুরূপী শয়তান। ও যা বলছে সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। না, সে যা বলছে সব সত্যি। কে বললে? ও যা বলছে সব সত্যি। তাহলে কে তুই? আমি ফেলে লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আমি রক্তি ভালদারে ছোট ভাই। মিথ্যে 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 বলতি তুই? না, আমি যা বলছি সব সত্যি বলছি। নালে ভাই, তুই তুই এবার সত্যি কথা বলে দে। তুই আমার সেই থত্ত ভাই আবির, তুই মায়ের থতো থেকে আবির, তুই মেঘার থামি আবির, বলে দিন রে ভাই সত্যি কথাটা। আমি না তোর পায়ে পড়ছি রে ভাই, তুই একবারে সত্যি কথাটা বলে দে। ওরে কেন পায়ে ধরে কাঁদছিস? পাথরে মাথা ঠুকলে মাথাটাই ফেটে যাবে, কিন্তু পাথরের কোনো অনুভূতি হবে না। মা গো, তুমি পাথর কাকে বলছো মা? এটাকে না ও না লাগে অভিমানে এসব কথা বলতে। ও যদি আমাদের আবির না হবে, তাহলে কাঁঠাল গাছের গল্প বলবে কি করে? আমার কাঁধে চেপে যাত্রা শুনতে যাওয়া, মেলা দেখতে যাওয়ার গল্প বলবে কি করে?
আবিরের ডায়েরি থেকে। তোর ছোট ভাই আবিরকে মারার সময় ওই টেবিলে লেখা ডায়েরিটা আমার দাদা তুলে এনেছিল। শালা সেই ডায়েরিটা পড়ে না তোদের সঙ্গে মায়াবী খেলা খেলতে না আমার ভীষণ সুবিধা হয়েছে। ওরে পাগলের দল, কেন কেন মেরে ফেললি আমার ছোট ভাইটাকে? কি দোষ না, আমি তোকে ছাড়বো না। আমি তোকে পুলিশে দিবি আমাকে? দিবি এ দিবি তো দেওয়ার আগে একটা ভিডিও দিবি। দেখ এটা হচ্ছে তোর বোন মিষ্টির দেহদানের সময়। ওই ওই শালা দেখ ও মাসি দেখো না এ মেঘা আমি তোমাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি। আরেকটা এই দেখো এটা হচ্ছে তোমার আর আমার না বেডরুমের রঙিন ছবি। দেখো সব বাজার হবে, লক্ষ লোক ইউটিউব সার্চ করে দেখতে পাবে। ঠাকুর তুমি আমাকে বধিলি করে দাও। ঈশ্বর তুমি আমাকে অন্ধ করে দাও, তুমি আমাকে অন্ধ করে দাও। এ শিশির ব্যানার্জি ভিডিওটা কেমন লাগলো? মাসিমা ভিডিওটা ভালো লাগছিল? কি দোষ করেছিল? বলুন কি দোষ করেছিল? কি দোষ করেছিল আমার দাদা রক্তের মালদার? বলুন কি দোষ করেছিল? সে তোর এই মালিকের মেয়ে মেঘা দেবীকে বিয়ে করতে চেয়েছিল। ছোট ভাই সে করে পালিয়ে দিয়ে ওর সঙ্গে চুটিয়ে প্রেম করে অবশেষে তাকে বিয়ে করে ফেললো। আমি আমার দাদাকে ভীষণ ভালোবাসি। আমার দাদা যখন কথাগুলো আমার কাছে বলছিল তখন দাদার চোখ দিয়ে না টস করে জল গড়িয়ে পড়ছিল। দাদার চোখের জল দেখে আমি মাথা টেকে রাখতে পারিনি। আমার মাথায় তখন আগুন জ্বলে গেছিল। শুধুমাত্র আমরা গরিব বলে আমাদের প্রতি এত ঘৃণা। সেদিন আমার দু ভাই প্রতিজ্ঞা করেছিলাম শেষ করে দেবো, সব ভেঙে চুরে শেষ করে দেবো তোদের সংসারটাকে। শালা দাদা যদি হয় 420, আমি শালা কাল কেমুটের বিষ। আমি ফেলে লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আমি করি সবার সর্বনাশ। মিস্টার কৈলাস, এবার তুই নিজে লাশ হয়ে যাবে। মেঘা আমার ছাঁচে যে একবার পড়েছে আমি তাকে রামতলায় দিয়ে চাকরি দিয়ে চেকে দিই। এবার তুই দেখবি আমার আসল রূপ। আমি সত্য যুগে দেবী দুর্গা, দাও যুগে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ আর কলিতা মেঘা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূত সনাতন নারায়ণী নমস্তুতে। কি মোড় কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? হাতে হিংস্র মানবিকতা আমি যদি কেউ হই, চতুর হারণে মহাশ্মশানে চিতা আমি তোর তুলবই। প্রতিশোধ কি হবে? আমি কি আমার ইজ্জত ফিরে পাবো? তুমি কি তোমার স্বামীকে ফিরে পাবে? একজন দাদা তার ভাইকে ফিরে পাবে, মা কি তার সন্তানকে ফিরে পাবে? এই তুমি কি বলছো বোন? হ্যাঁ বৌমা, মিষ্টি তো ঠিক কথা বলছে। যে সংসারটা আমি কত করে গড়ে দিলাম আজ তা ভেঙে খান হয়ে গেল। আমার সাজানো বাগান আর শ্মশান, কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা, কত সুখেরই সম্ভাবনা আজ সব ভেঙে চুরমার। হে ঠাকুর, এবার বলে দাও আমরা কি করব? আমার কাছে একটাই রাস্তা আছে, আর তা হলো মৃত্যু। কি বলছো তুমি? সবকিছু জানার পরেও কেন তুমি আমাকে বারণ করছো? আমি তো তোমাকে মরতে বারণ করছি না মিষ্টি, শুধু একা মরতে বারণ করছি। ওরে তোরা এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান তোরা।
এত কিছু শোনার পর দেখার পর এবার আপনি বলুন আমি কি নিয়ে বাঁচবো? বলুন না দাদা, আমি কি নিয়ে বাঁচবো? না 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 না, আমি তোদের বিষ খেতে মানা করছি না, শুধু বলছি ওই বিষ খাওয়ার সময় তোরা আমাকে কেন সঙ্গে ডাকলি? মাগো, তোমার এই সন্তান জীবিত থাকতে থাকতে তুমি চলে যাবে, তা কিছুতেই হতে পারে না। আমরা মরলে সবাই এক থাতে মরবো, আর বাঁচলে সবাই এক থাতে বাঁচবো। তুমি একা মলাল কথা বলতো কি করলে মা? এই জন্য বলছি বাবা, আত্মহত্যা মহাপাপ। সেই পাপের ভাগী আমি তোদের কি করে করি মা? না মা না, একা একা খেলে পাপ হয়, তার চেয়ে আমরা পরস্পরকে এই বিষটা খাইয়ে দেব। ঠিক বলেছো, দাও বোন, দাও দাও বিষের না মা, মা, আমাকে দাও মা। মা, ও মা তুমি বলেছিলে না ও মা তোমার ছেলে বা মেয়ে হলে তারা যেন আমাকে ঠাকুমা না ডাকে, ডাকে মা বলে। আমি তো সেটা দিতে পারলাম না, তাই বেশটাই তোমাকে দিচ্ছি মা। চলে গেল। সবসময় বলতাম শিশির, আমার মরার পর তুই আমার মুখাগ্নি করিস, কিন্তু হলো না বাবা, হলো না, আমার শেষ স্বাদ পূর্ণ হলো না। তাই আয় বাবা আয়, আজ মার ছেলে একসাথে মরি। দাও মা, দাও, খাইয়ে দাও মা। ওলে বোন, আমি তো তোকে বিয়ে দিয়ে থতুর বাড়ি পাঠাতে পারলাম না, তাই পালকির পরিবর্তে না আমি তোর জন্য ওই কাঁচা বাঁশের দোলনাই করে থতান ঘাটে পাঠিয়ে দেবো। লে বোন, নে বোন, নে বিষটা খেয়ে নেবো। আমরা মরার সময় আনন্দ করবো, আনন্দ। শত্রুতায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মনোগত ময়দানে দেখুয়া মেয়েটাই অচেনা, খুঁজছে ঠিকানা, মেয়েটাই অচেনা, খুঁজছে ঠিকানা। শত্রুতায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবতা ময়দানে দেখুয়া মেয়েটাই অচেনা, খুঁজছে ঠিকানা, মেয়েটাই অচেনা, খুঁজছে ঠিকানা, খুঁজছে ঠিকানা, খুঁজছে ঠিকানা। মেঘা, তুই এরকম করছিস কেন? বা তোর কি হয়েছে আমাকে বল, আমাকে বল মেঘা। আমরা সবাই বিষ খেয়েছি মা। কি বলছিস মেঘা? হে ভগবান! হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স! মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা কি দেখলেন, কি বুঝলেন? হ্যাঁ, আমি 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 এমন একটা শুয়োরে না না না, বাচ্চা শুয়োরের আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মাহালদার। আমি হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার ডক্টর বসন্ত চৌধুরী। তাকে শালা আমি পথের ভিখিরি বানিয়ে ছাড়বো, আর ছাড়খাড় করার জন্য বিজিনাকে আমি বৌমা করে পাঠিয়েছি। দিগন্ত নামে থাকা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে আমি ফিরে যাব মহানগরী কলকাতা। আর কোনো ব্যবসা করবো না, রানীর মতো থাকবো রানী, আর আমি উঠবো টাকার পাহাড়ের চূড়ায়। শুনছি না, দিগন্ত জানতে পেরেছে তুই একজন বেধর্মী, কিন্তু সে যেন জানতে না পারে তুই একটা কলকাতার গণিকা। জানতে পারলেও সে আমার কিছু করতে পারবে না, সে আমার রূপ যৌবনে পাগল। এইসব ছাগল মার্কা পাগলদের বশ করে তার সব সম্পত্তি আমার নামে লিখে নিয়ে এমন লাথি মারবো যে সে আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না।
চমৎকার, এই তোর আসল চেহারা মিস চিনা। তুই নারী না নাগিনী? ধন্য পৃথিবী, ধন্য তোমার দান, বহু রূপে পাঠাইয়েছো। এ কোন শয়তান নারী? ছায়া জননী কিংবা ভগিনী হতে পারে, কিন্তু নারী যে ডাইনি হতে পারে সেই কথাটা আজ তুই নিজেই প্রমাণ করে দিলি। দিগন্ত বাবু, এ আপনি কি বলছেন? হ্যাঁ, জিনা ম্যাডাম তো আপনার মিসেস। চুপ কর শালা, বেঈমান চাকর। বিশ্বাসঘাতিনী স্ত্রী আর পাগলা কুকুর দুই সমান, এদের বাঁচিয়ে রাখতে নেই। কামড়ালে না পুরো জলাতঙ্ক, তাই এদের গুলি করে মারতে হয়। দেখো তো, তুই তোমার সীমা পেরিয়ে যাচ্ছ, খুব সাবধান। এই! তুই আমাকে সীমা দেখাচ্ছিস? সীমা? যখন আমার বাবার সাথে কুকুরের মতো ব্যবহার করেছিলিস তখন সীমা দেখা যায়নি? যখন আমার মায়ের সাথে দিন পার্টি নামে বেলনাপনা করেছিলিস তখন সীমা দেখা যায়নি? যখন মায়ের রাতে মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরতিস তখন সীমা দেখা যায়নি? আরে ভুল তো আমার রে, আমার। তোর মায়া জালে অন্ধ হয়ে মদের নেশায় ডুবে গেলাম, তোর মতো একটা বেশ্যার স্বামী হয়ে গেলাম। হিন্দু হয়ে মুসলমান মেয়েকে বিয়ে করলাম, আর আমার বাবার গায়ে হাত তুললাম। কিন্তু আজ আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব, তারপর তোদের দুজনকে মারতে মারতে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। দুষ্টু, এ মারবেন কেন? মারবেন কেন? আরে আমরা তো যেখানকার মাল সেখানে নিজে নিজে চলে যাচ্ছি। টাটা টাটা, যা 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 যা। দাঁড়া ভাই, কিন্তু তার আগে এই উইল পেপারে একটা সই করে দাও তো সোনা। উইল পেপার? হ্যাঁ হ্যাঁ, উইল পেপার, যেখানে লেখা আছে তোমার সব সম্পত্তির মালিক হচ্ছে আমি। নাও সইটা করে দাও, আর তা না হলে বসন্ত চৌধুরী। ব্যাগেডে শ্বশুর, এতদিন বৌমা ছিলে তাই কিচ্ছু বলিনি, এবার কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বৌমা। বাবু মারবেন না, আমি আপনার একটা রক্তহীন মাংসপিণ্ড। আমার মেয়ের মুখে তোর সমস্ত কুকীর্তির কথা শুনেছি, তাই তোকে আমি ছাড়বো না। তোকে আজ বসন্ত চৌধুরী কি আমি তুমি? চুপ শালা, চুপ শালা, চুপ শালা, চুপ শালা। আমি আবির নই, আমি আবির নই। কে তুমি? আমি রক্তিম হালদারের ছোট ভাই। আমি ফেলে লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। ডক্টর বসন্ত চৌধুরী, তোর ছেলে দিগন্তকে বল জন্য চুপচাপ উইল পেপারে সইটা করে দেয়, আর তা না হলে সই আমি করব না। আচ্ছা, তোদের মতো মানুষরা আমার বাবার সম্পত্তির মালিক হওয়ার অযোগ্য। আরে শালা, তোরা তো পরের বাড়ির চাকর, ভিক্ষা করা তোদের পেশা হওয়া উচিত ছিল। শালা, যারি খাবি তারি বুকে ছুরি মারবি। শালা বেঈমানের জাত। চুপ শালা, বাপ কো জ্বালা কর রাগ কর दूंगा। ওই আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তোর বাপ বেটাকে না নুন ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে নেবা। এই ডক্টর বসন্ত চৌধুরী, এই চুপ কর। ওই তোর ছেলেকে বল ভালো ভালো যেন এই উইল পেপারটাতে সই করে দেয়। কেমন যেন কথাটা তোর মনে থাকে বাবু। তুই শালা কি দেখছি বে? চোখে পেন খুঁজে দেবো। এই শালা, এই সইটা কর। না, আবে সই কর। না, সই আমি করব না, করব না, করব না। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ, मैं हूँ, मैं हूँ। পালিয়ে যাই, নয়তো পুলিশে জালে ধরা পড়ে যাবো। চলে যাওয়ার আগে পেপারে সইটা করা। এই জিনা, উইল পেপারে ঠিকঠাক দিয়ে নাও, জলদি জলদি। কামান বেবি, কামান কামান কামান। বাবা,
সাবধান, আমি রক্ত নিয়ে খেলি। আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। হে ভগবান, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। দিগন্ত, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি বাবা। চুপ কর বাবা, চুপ কর। যা করেছি সব ওই চীনার কথাই করেছি বাবা। হ্যাঁ, সে ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে বাবা। দিগন্ত, আমি দোষী নই বাবা, আমি দোষী নই। তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। দিগন্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। দিগন্ত। আমার জীবনে নেই ভুল, সব নেই গমা। আমি একটা মামা, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। যারা আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, যারা আমার জীবন থেকে আমার দাদাকে কেড়ে নিয়েছে, যারা আমার সংসারটাকে ভেঙে চোরমার করে দিয়েছে, আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তাই তো সমাজের বুকে যখন শুরু হয়েছে দুর্গোৎসব, লক্ষ লক্ষ টাকার অভাবে অলক্ষের পুজো, অশ্রাব বাক্য যন্ত্রণা দিয়ে বাগদেবীর আরাধনা, আর তখনই শুরু হবে জাগরণ। কে তুমি? আমি সৌজন্য, প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা এক ব্যর্থ প্রেমিক। এখন মানব বিমানে পাঠানো হয় সৌজন্য, আমাদের টার্গেট কৈলাস এবং চিরা। ইয়েস, তুমি তাদের দেখেছো? হ্যাঁ, ওরাই বাগান বাড়িতে মদের আসর বসিয়েছে। দিগন্তকে মার্ডার করে আনন্দ ওরা সেলিব্রেট করছে। ওটাই ওদের শেষ সেলিব্রেট। তোমাকে বিষের বুড়ে টানতে বলেছিলাম। হ্যাঁ, এই যে বিষটা বড় করে নিয়েছো। হ্যাঁ, এই বিষের একটা দানা পাউরুটির সঙ্গে মিশিয়ে রাস্তাটা কুকুরকে আমি খাইয়েছিলাম, আর তখন এই কুকুরটা ছটপট ছটপট করে মরেছে। এবার কৈলাস জিনা মরবে। কৈলাস, তুমি তৈরি থেকো, আমি আসছি। আজ তোদের জীবনের শেষ দিন। শিশির বেরিয়ে পুরো পরিবারটা মান সম্মান বজায় করতে গিয়ে সব শালা বিষ খেয়ে মরে গেছে। আমি ফেলে লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আসলে ফেলেছে দিগন্তের লাশ। আমার যে কি আনন্দ হচ্ছে না, মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমিও উইলে দিগন্তের আঙ্গুলে ছাপ নিয়ে তার সব সম্পত্তির মালিক হয়েছি। আমারও কি আনন্দ, কি আনন্দ। বাবা, এই আনন্দ খুশিতে একটা নাচ গান হয়ে যান। স্ট্যাটাস আমার সিলেন দেখে স্ট্যাটাস আমার সিলেন দেখে প্রেমের ছড়া ছড়ি, হাই রে কি যে করি, হাই রে কি যে করি। আমি জানা রাতা পড়ি, আমি জানা রাতা পড়ি, আমি জানা রাতা পড়ি, আমি জানা রাতা পড়ি। সেলফি নিতে চাই রে সবাই লাগাই হুড়ে হুড়ি, হাই রে কি যে করি।
এই মদ খাবো, মদ খাবে? মদ খাবো, মদ দাও। দিচ্ছি। দাও মদ দাও। আর নেই ধুর শালা, শালা নেশা হলো না বলে আর নেই। সোজা হয়ে দাঁড়াতে পারছো না, তবু বলছো নেশা হয়নি। শালা, তোমার পেটটা পেট না, একটা পেট্রোল পাম্প। এই জিনা, 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 দি শোনো, মাখনদার দোকান থেকে চুল্লু মুল্লু মোল ফোল যা পারবি নিয়ে আসবি তাদের। শালা, আচ্ছা মাতালের পাল্লাই পড়লাম রে ভাই। আমার নাম করবে না, হলে দেবে না। এই না, দেবে না। ওই শালা, শালা, শালা নেশা হলো না বলে আর নেই শালা। মাল চেনে দাঁড়াবো বাবু, এই মদের সঙ্গে আমি বিষটা মিশিয়ে দিয়েছি। এই মদটাকে কৈলাস একবারে কে জিনা, জিনা এসেছো? দাও, দাও মদ দাও। শোনা জিনা, গুড গুড গার্ল। এইবার শ্মশানের চিতায় পরম শান্তিতে ঘুমাও মিস্টার কৈলাস। আমার জীবনে নেই সব নেই কমা, আমি একটা অ্যাটম বোমা। শোন রে জানোয়ার, তোকে মারার জন্য না ভগবান আমাকে মাছি আমার পৃথিবীতে এনেছে। শোন রে মানুষ, তোর মধ্যে না আমি পুরো বিষ মিশিয়ে দিয়েছি। টাকার ক্ষমতার জোরে তোরা অনেক অত্যাচার করেছিস, অনেক অন্যায় করেছিস। আমি তো মেপে মেপে শোধ তুলব। তোরা আমাকে যত কাঁদিয়েছিস আমি ততই তোদের কাঁদাবো। এই হচ্ছে ভগবানের বিচার। শালা মদ খেয়ে শুয়ে আছে, নেশা করে অজ্ঞান হয়ে পড়ে আছে, তবু শালা আমাকে মদ আনতে পাঠিয়েছে। তুই শালা পড়ে থাক, আমি একটু মেরে দিই। তোর টাকা কেনা মদ, তুই একটু খাবি রে শালা। এই যে জিনা দেবী বাড়িতে আছেন? জিনা দেবী, আমি ডেলিভারি কারণ আপনার নামে ডেলিভারি আছে। কে পাঠিয়েছে? রক্তিম নামে কোনো ব্যক্তি। ও আমার রক্ত পাঠিয়েছে। দেখি দেখি দাও। দাঁড়ান ম্যাডাম, তার আগে একটা সই করতে হবে। সই দাও। আরে করুন সই। এবার আমার প্যাকেটটা দাও। দেখি দেখি আমার রক্তিম আমার জন্য কি পাঠিয়েছে। দেখি তো কি পাঠিয়েছে, দেখি দেখি। 7 দিনের উপবাসে কাল লাগরি তোকে মরণ কামড় দিয়ে চলেছি না। বাজার তোর কোনো বোধ নেই। তুই আমাকে সাপে কামড়ে খাওয়ালি শয়তানি। খাবো না, রক্তের বদলে রক্ত। রক্তের বদলে রক্ত? কে কই? ব্রেকেটে 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 ডিজে আদর করলে হাত বুলিয়ে দি, আর ভুল করলে সোজা শ্মশানের টিকিটে ধরিয়ে দি। শোন রে হারাম জাদি, আমি প্রতিশোধে আগুনে চলেছে, ওটা চলন্ত হাতিয়ার। মেঘা, তুই আমার ভাই দিগন্তকে মেরেছিস না? তার আঙুলে টিপসই নিতে সব সম্পত্তি তোর নামে করেছিস তো? এবার দেখ, এই উইলে সই করে আমি সব সম্পত্তি আবার বেরিয়ে নিয়েছি। এবার কৈলাসের মতো তুইও স্বর্গে যা। বাঁচাও! বাঁচাও, আমাকে বাঁচাও।
জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। এবার আমার টার্গেট এই শালা রক্তের মালা। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার হোটেল টর্নেজে বিজয় উৎসব। তাই আমরা সবাই মিলিত হয়েছি। না 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 না, আরে এটা কোনো পঞ্চায়েত ভোটের বিজয় উৎসব নয়, এটা আমার ক্যারিয়ারের বিজয় উৎসব। তাই অধিক রাতের জন্য আমরা অনুষ্ঠান শুরু করছি। এখন আপনাদের সামনে গান পরিবেশন করতে আসছে বম্বে শিল্পী মিষ্টি জো এন্ড জ্যাকি। নিবেদন হয়ে ঢালেঙ্গে রে লিয়ে নিবেদন হয়ে ঢালেঙ্গে রে লিয়ে নিবেদন হয়ে ঢালেঙ্গে রে লিয়ে কো গাল কো কবি রঞ্জন আবি জান কবি রে জিও মামনি এই ঝন্ডো বাবু ले झंडो बाम होए डार्लिंग तेरे लिए, ले झंडो बाम होए डार्लिंग तेरे लिए, ले झंडो बाम होए डार्लिंग तेरे लिए। मुन्नी रे मुन्नी रे गली गली में चर्चा रे, मुन्नी रे मुन्नी रे गली गली में चर्चा रे। तेरी जवा की उसका पर्दा रे, तेरी जवा की उसका पर्दा रे। मुन्नी रे मुन्नी रे मुन्नी रे मुन्नी रे मुन्नी रे निबदाम होए ढालेंगे रे लिए निबदाम होए ढालेंगे रे लिए निबदाम होए ढाले रे लिए। Well done, Misty Joe and Jackie. কে মা তুমি সোনামণি? আমি শারদীর শিউলি, কাঠফাটা গরমের ফ্রিজে ঠান্ডা জল। আমি শালা আবার বসন্তের পলাশ, রং আছে গন্ধ নেই। থাকবে কিনা সন্দেহ আছে। কথাটা কিন্তু মন্দ নয়। মিষ্টি জো, আমি তোমাকে একটা কথা বলবো। বলবে না শোনাটা বলো না বেবিটা, বলো না বলো না। তুমি আমাকে বিয়ে করবে? রাইট রাইট রাইট। হাই ভগবান, আরে তোমার মতো হ্যান্ডসাম কোটিপতি ছেলেকে কে না বিয়ে করতে চাই বলো তো? তারপর সালা সালা অনেকদিন পরে লাল লাল লম্বা লম্বা চুল পেয়েছি আমি। এইসব মেনটেন করো না, বহুত খরচা। মানে সবকিছু মেনে তুমি রাজি? এ ভাই কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার বিয়ের আয়োজন কর। शादी होगा, अरे बहू शादी होगा। অনেক পাপ করেছি, অনেক মেয়েকে না তোমাকে বিয়ে করে ভালো হয়ে যাবে। अरे लीजिए बोलो लीजिए। বাল্লা যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং এই মম। বরমালা বদল করো বাবা। हाँ लीजिए। আরে বাবরি কি হচ্ছে কি? সিঁদুরটা পড়াবে তো নাকি? পড়াবো পড়াবো, অবশ্যই পড়াবো। সাধারণ বাজারে সিঁদুর পরাতে আমার মন চাইছে না, তবে তাই তোমাকে আমি আমার বুকের রক্ত দিয়ে ও বেবি তোমার কপালে এঁকে দেবো।
তোমার চিহ্ন ওই মিস মেঘা শালা, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। রক্তিম মেঘাকে ছেড়ে দে বলছি। ওই শালা চুপ। তুই জানিস আমি কে? কাকা, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। এই শালা টাইগার, কোথায় পেলে রে শয়তান মৃত্যুদর্শী ওরে সে দাঁড়িয়েছে, বাঁচার তোর কোনো পথ নাই। এ মেঘা, আমাকে একটু ভরসা দে না মা। আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা তোর জঙ্গল শালা। এদিকে আয় আগে, এদিকে আয় না। আয় 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 আয়। আমি রক্ত নিয়ে সততা হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবিকতার ময়দানে দেখো মেয়েটা আছে না, খুঁজছে ঠিকানা। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা।